সেনাবাহিনীর 7টা গাড়ি আসছিল ওইখানে। আমরা কথা বলেছি যে আপনারা যদি আমাদের উপর গুলি চালাইতে চান তাহলে গুলি চালাইতে পারেন, শক্তিতে আপনারা বেশি হইতে পারেন, কিন্তু এই দেশের জনগণ শূন্য রাষ্ট্রে আপনারা কি চালাবেন। এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়েই আসলে আমাদেরকে পার করতে হয়েছে। সেখানে রিদমের অনেক বেশি কন্ট্রিবিউশন আছে পুরো এই জার্নিতে। ডাক্তার ভাইরা যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে চিকিৎসায় সহযোগিতা করেছেন, আমাদের নার্সরা সহযোগিতা করেছেন, আসলে ওনারা অনেক একটা সাফারিংস এর মধ্য দিয়ে গেছে। পুলিশ এসে প্রত্যেকটা বাসায় এসে খুঁজতেছে যে বাসায় কে আছে, কারা আছে, কোন লোকজন আছে কিনা, সবাই ভয় আতঙ্কে আছে। প্রায় 3 ঘন্টা এই গুলিগোলা চলার পরে রাত 8টার দিকে আবারও আমরা নামলাম প্রায় 150 থেকে 200 জন, এবং আবার আমি তখন বুঝতে পারছি যে এইটাকে আর ঠেকানো সম্ভব না, কারণ 8টা নয় এরকম 3 ঘন্টা যুদ্ধক্ষেত্রের মতো গুলিগোলার পরে যে মানুষটা নেমে পড়ে এটাকে আর ঠেকানো সম্ভব না। আপনারা জানেন ওই সময় কারফিউ চলতেছিল বেসিক্যালি। 18 তারিখ রাতেই তো ডিজিটাল ব্ল্যাকআউট হয়েছে, 19 তারিখে কারফিউ চলতেছিল। সেনাবাহিনীর সাথে আমি নিজে এলাকায় কথা বলেছি, আমরা অনেকে গিয়ে কথা বলেছি। সেনাবাহিনীর 7টা গাড়ি আসছিল ওইখানে। আমরা কথা বলেছি যে আপনারা যদি আমাদের উপর গুলি চালাইতে চান তাহলে গুলি চালাইতে পারেন, শক্তিতে আপনারা বেশি হইতে পারেন, কিন্তু এই দেশের জনগণ শূন্য রাষ্ট্রে আপনারা কি চালাবেন। মানুষরা তো দেশ চালাইতে পারবেন না। তো এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়েই আসলে আমাদেরকে পার করতে হয়েছে। সেখানে রিদমের অনেক বেশি কন্ট্রিবিউশন আছে পুরো এই জার্নিতে। ডাক্তার ভাইরা যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে চিকিৎসায় সহযোগিতা করেছেন, আমাদের নার্সরা সহযোগিতা করেছেন, আসলে ওনারা অনেক একটা সাফারিংস এর মধ্য দিয়ে গেছেন। এখনো আন্দোলনকারী হিসেবে জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন সারা দেশের বিভিন্ন পথে প্রান্তরে এই ট্রমাটা কিন্তু কাটে নাই। স্টিল নাও উই আর ইন ট্রমা। এটা একটা সিরিয়াস ট্রমা। আপনি চোখের সামনে হেলিকপ্টার থেকে গুলি দেখতেছেন নিজের দেশের নাগরিকদের উপর, মনে হচ্ছিল যে এটা বোধহয় মানে বহিঃশত্রুর আক্রমণ। নিজের দেশের নাগরিকদের উপর আপনি হেলিকপ্টার থেকে, আমি এই দৃশ্যটা এখনো বিশ্বাস করতে পারি না। সকালবেলা যখন এই হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছিল প্রথমে, তখন আন্দোলনকারীরা আমার সাথে থাকা এরা বলতেছিল আরে সাউন্ড গ্রেনেড ক্যাচ দিয়ে ধরে ফেলবো। পাগলের নালার মধ্যে আমি পড়ে গেছি। এই লোক দেখতে সামলানো সম্ভব না। বিকেলে হেলিকপ্টার কোনো সংকেত ছাড়া একেবারে ইনস্ট্যান্ট গুলি করা শুরু করছে, জাস্ট গুলি। এর মধ্যে আমি দেখলাম যে আমাদের সাথে থাকা কয়েকজন, রাস্তার পাশে ছিল হলো ড্রেনেজ স্ল্যাব, এই ড্রেনেজ স্ল্যাব গুলো দিয়ে রাস্তা আটকাচ্ছে। আমরা ভাই করেন কি, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, আর এবার কি হবে, আর আগে রাস্তা আটকায়, পুলিশের গাড়ি যাতে এখান থেকে না যেতে পারে। আমি আগে এখন সরেন, পরে আবার নামা লাগবে। তো ধরে ধরে প্রত্যেককে সরায়া সবশেষে আমরা এক বাসায় গিয়ে আশ্রয় নিয়েছি। আন্দোলনটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লাকিলি ইনভলভ থাকার ইন দ্য পলিসি মেকিং এন্ড অলসো ইন দ্য স্টেট সুযোগ হয়েছে। এবং আমি যেহেতু আসলে যাত্রাবাড়ি রুটে মুভমেন্টটা করেছি, ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজিক রুট এই মুভমেন্টের সবচেয়ে ট্র্যাজিক রুটের মধ্যে একটা। কারণ হলো লাস্ট উইক 5 তারিখে যখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি হয়, এর আগের অনেক ঘটনা আছে, সেগুলো আলাদাভাবে বলবো, বই লিখবো এরকম চিন্তা করতেছি, কিন্তু এই লম্বা ঘটনা তো বলার সময় নেই। 5 তারিখে মনে হয় যে সকালে বের হই 9টার দিকে। এর আগে সারা রাত ভোর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। ওই এলাকার শরীরযাত্রা, যাত্রাবাড়ি, রায়েরবাগ এইসব এলাকায় যে আসলে কি হয়। সকাল 9টায় ঝিরিঝিরি বৃষ্টি, এবং হলো দেখি লোকজন নাই, মাত্র আমরা 8-10 জন বের হয়েছি একসাথে। 5 তারিখে 9টার দিকে যখন ধীরে ধীরে বৃষ্টি, লোক নাই, ভাবলাম আন্দোলন বোধহয় শেষ, আমাদের তো আর বাড়ি ঘরে ফিরা লাগবে না, আর কি আছে, এটা তো আর তো কিছু করার নাই। 11টা পর্যন্ত হাঁটলাম। 11টা পর্যন্ত হেঁটে আমাদের ওদিকে সাদ্দাম মার্কেট আছে, সাদ্দাম মার্কেট দিয়ে উঠলাম। উঠে দেখি যে শামসুল হক খান স্কুল এবং বিভিন্ন স্কুল থেকে অনেক মেয়ে, প্রায় 400-500 এবং আরো প্রায় 1000 খানেক ছেলে এরা বের হয়ে আসছে। তখন আমি বুঝলাম যে না, তাহলে তো লোকজন বেরোচ্ছে। 11টা থেকে 11:30টার মধ্যে শরীরযাত্রা, রায়েরবাগ লাখ লাখ লোক জনারণ্য হয়ে গেল। And then I see some wonderful things, যে লোকজন সামনে যাচ্ছে, গুলিবিদ্ধ হয়ে চলে আসতেছে, আবার আরেকটা গ্রুপ সামনে যাচ্ছে, গুলিবিদ্ধ হয়ে চলে আসতেছে, আবার আরেকটা গ্রুপ সামনে যাচ্ছে, গুলিবিদ্ধ হয়ে চলে যাচ্ছে। Something amazing, কারণ আমরা কাউকে চিনি না। ওই দিন আমরা কাউন্ট করতেছিলাম যে 15 হেডশট, একেবারে স্নাইপার শট, কারণ এর মধ্যে এত মানুষের মধ্যে একেবারে মাথায় হেডশট প্রায় 15 জনকে আমরা গণলাম।
যে অনাবিল হসপিটালের মধ্যে ওখানে কাজলা ফুটওভার ব্রিজের সাথে দেখুন একটা অনাবিল হাসপাতাল আছে, এই অনাবিল হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি তাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করার। সবাই কাঁদতেছে, বাট নো ওয়ান ইজ স্টেপিং ব্যাক, কেউ সরতেছে না, সবাই কাঁদতেছে, কিন্তু আমরা সবাই সামনে আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি। ইটস সামথিং অ্যামেজিং। তো এই দৃশ্যগুলো আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে যে 5 তারিখ পরবর্তী সময়ে এরপর তো আপনারা জানেন যে 2টা বাজে ঘোষণা আসলো, 2টা বাজে মিলিটারি চিফ কথা বলতে চাইলেন, ওটা আবার 1 ঘন্টা পিছানো হলো, 3টা বাজে সবাই চলে যাবে, একটা উৎসব মুখর পরিবেশ। আমরা বললাম মাইকে, আমার মনে আছে হ্যান্ড মাইক করে করে আমি বলতেছিলাম কেউ যাবেন না, কেউ যাবেন না, যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ হচ্ছে মিলিটারি যাতে সরকার ক্ষমতা দখল না করে, যাতে জনগণের হাতেই, বিপ্লবীদের হাতেই ক্ষমতাটা আসে, সেজন্য আপনারা মাঠে থাকবেন। এবং তারপরে মনে আছে যে 3 তারিখ 3টার পরে যখন ঘোষণা আসলো হাসিনা পালাই গেছে, সবাই তো সিজদা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা শুরু করলো। এবং আমি এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আসলাম। সাংবাদিক সমিতিতে থেকে আবার চলে গেলাম 24-এ। আপনারা জানেন ওদিন সংবাদ সম্মেলন হলো, সেই সংবাদ সম্মেলনে আমিও ছিলাম। তারপরে তো 24 ঘন্টা সময় চাওয়া হলো, এরপরে আরো মানে লম্বা গল্প। এই গানের মধ্য দিয়ে আমরা যেটা শিখেছি যে জাতি হিসেবে আমাদের একটা লম্বা স্যাক্রিফাইস হয়েছে 16 বছরে এই ফেসিবাদী শাসনামলের মধ্য দিয়ে, অসংখ্য রক্তের মধ্য দিয়ে আসলে এই একটা সময় আমরা পেয়েছি। এখন আমাদের দায়িত্ব হলো এই সময়টাকে সাস্টেইন করা। এখানে এসে আমরা হোঁচট খাচ্ছি, এখানে এসে আমরা দৃঢ়তা দেখাতে পারছি না, আমরা এক থাকতে পারতেছি না, নানাভাবে নানা বিভাজন আসতেছে। আসলে মূলত 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে পরাজিত হয়েছে দিল্লির আধিপত্যবাদী শক্তি। বাংলাদেশে 5ই আগস্টের মধ্য দিয়ে একটা লম্বা ফেসিবাদী চক্র, এই ফেসিস্ট আইকন হাসিনা পালাই গেছে, কিন্তু তার পুরো চক্রটা কিন্তু রয়ে গেছে। সুতরাং এই যে বিপ্লবের কথা আমরা বলছি, এই বিপ্লবটা সম্পূর্ণ হয় নাই। এই বিপ্লবটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা যারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে, অভ্যুত্থানের সাথে সম্পর্কিত, আমাদের দায়িত্ব হলো এটাকে কমপ্লিট একটা রেভলিউশন, একটা আহ্বান করা।